হে হে, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আবারও চলে আসলাম অনেক দিন পর। আবারও অনেক দিনের জন্য চলে যাব। জাস্ট কিডিং। সো অনেকদিন পর যেহেতু আসছি, একটা ম্যাজিক শিখিয়ে যায় আপনাদেরকে। তাহলে কি বলেন? সো লেটস গেট স্টার্টেড। তো ম্যাজিকটি কীভাবে হবে? আপনি এক ডেক কার্ড নিয়ে নেবেন, যেটাতে 52টা কার্ড থাকবে। আর নতুন প্যাকেট হলে আপনাকে সাথে কিছু এক্সট্রা কার্ড দেবে। সেই এক্সট্রা কার্ডগুলোকে আপনি এই কার্ড থেকে মানে এই ডেকটা থেকে বের করে এটাকে ডিসকোয়ালিফাই করে সাইডে রেখে দিবেন। ঠিক আছে? এরপরে হচ্ছে গিয়ে এখন ম্যাজিক। এটার জন্য আমাদের কি করতে হবে? আমাদেরকে 4টা কলাম সেট করতে হবে। এই 4টা এভাবে, আর 4টা রো সেট করতে হবে। তো কীভাবে? সেটা দেখিয়ে দিচ্ছি। আর যদি এটা দেখানোর আগে আর দর্শক যদি বলে যে একটু শাফেল দিয়ে নিতে, খারাপ কি? একটু শাফেল দিয়ে নিই। হ্যাঁ, এই যে শাফেল দিয়ে দিলাম। দর্শককে আরেকটু কনভিন্স করার জন্য একটা কার্ড দিয়ে দিলাম, এই যে কার্ড। তো এখানে আর কোনো ধরনের আমার মিক্স আপ নেই। সম্পূর্ণ এখানে হচ্ছে র্যান্ডাম কার্ড সবগুলো, কোনোটার কোনো সাথে কোনো লিঙ্ক আপ নেই। এখন আপনি কি করবেন? আপনার কাজ হচ্ছে এখান থেকে কলাম সেট করা। হ্যাঁ, এই যে একটা, এ 2টা, এই 3টা, এ হচ্ছে 4টা। ঠিক আছে? আপনি এভাবে একটু মানে 4টা লাইন দিবেন। আবার এরপরে আবার 4টা, 1 2 3, এ হচ্ছে 4। আবার এই যে 1 2 3, হচ্ছে 4, 1 2 3, এ হচ্ছে 4। ওকে, ফাইন। এখন দর্শককে আপনি জিজ্ঞেস করবেন যে আমি কি এই লাইনে দিব নাকি এই লাইনে দিব, জিজ্ঞেস করবেন। তা আপনি দর্শক মনে করেন আপনাকে এই লাইনটা সিলেক্ট করলো, তা আপনি এখানে মানে এখান দিয়ে শুরু করে এখানে 1 2 3 4। আবার দর্শককে জিজ্ঞেস করবেন যে আবার কোথায় দিব। দর্শক মনে করেন ধরেন এইটা বলবে, ঠিক আছে? এটা দিয়ে আপনি এই কলামে দেওয়ার জন্য 1 2 3 4। দর্শককে আবার জিজ্ঞেস করবেন কোথায় বললো। দর্শক মনে করেন এইটার কথা বললো, এই যে এই কার্ডটা এখান দিয়ে এদিকে 1 2 3 4। ঠিক আছে? আবার জিজ্ঞেস করবেন, দর্শক ধরেন এইটার কথা বললো, এটাকে দিলে এটা দিয়ে এই লাইনে হচ্ছে 1, হচ্ছে 2, এই 3, এই 4। তারপরে ধরেন দর্শক বললো হচ্ছে এইটা, এটা দিয়ে এই রোতে 1 2 3 4। আবার জিজ্ঞেস করবেন, মানে যতক্ষণ পর্যন্ত আপনার হাতে কার্ড থাকে আর কি, ততক্ষণ আপনি জিজ্ঞেস করতে থাকবেন। ঠিক আছে? দর্শক ধরেন এটা বললো, এটা দিয়ে এই লাইনে এই, হ্যাঁ। তারপরে ধরেন দর্শক বললো এই লাইনে, তারপরে মনে করেন বললো এই লাইনে, তারপরে মনে করেন বললো এই লাইনে। এটা র্যান্ডম যে কোনো পজিশন হইতে পারে, ডাজেন্ট ম্যাটার। আপনি দর্শক যেভাবে বলবে আপনি ওইভাবে কার্ডগুলোকে সাজাবেন তার ইচ্ছা অনুযায়ী। ঠিক আছে? তো যাই হোক, আমার 52টা কার্ড আমি এখানের ভিতরে একটা মানে 4টা কলাম এবং 4টা রোতে আমি সাজিয়ে দিয়েছি। সাজিয়ে দেওয়ার পরে আপনি দর্শককে জিজ্ঞেস করবেন যে কোনো একটা পাইলের উপরে হাত রাখার জন্য। ঠিক আছে? তো ধরেন দর্শক বলল এই পাইলের উপর হাত রাখছে। ঠিক আছে? হাত রাখার পরে আপনি পুরো পাইলটাকে নিজের হাতে নিয়ে নেবেন। হাতে নিয়ে বলবেন এইটাকে আমি যে কোনো একটা পাইলের উপর রাখবো, কোনটার উপর রাখবো সেটা একটু বলে দেওয়ার জন্য। তো দর্শক মনে করেন বললো যে এইটার উপর রাখ। তো আপনি কী করবেন? সিম্পলি এইটাকে এখানে রাখবেন। তো রাখার পরে এই কলামের যতগুলো আছে এই যে এখানে দিয়ে দিবেন। ঠিক এই বরাবর এই কলামের যতগুলো আছে সেগুলোকে এখানে দিয়ে দিবেন। হ্যাঁ, তারপর বলবেন যে কোথায় রাখতে। দর্শক ধরেন বললো যে এখানে রাখার জন্য। আপনি সিম্পলি এটাকে এখানে রাখবেন আর এটাকে
এখানে নিয়ে আসবেন আর এই লাইনেরগুলোকে আপনি এটার উপরে দিয়ে দিবেন। আর থাকে হচ্ছে 1 2 3 4টা পাই। জিজ্ঞেস করবেন যে কোথায় রাখবো? দর্শক বলল এইটা। সো আপনি এইটাকে রাখবেন, রাখার পরে এইটা আর এইটা। তো লাস্টে তো আর একটা আছে, সেটাকে আপনি উপরে দিয়ে দিন। ঠিক আছে? বাস, দ্যাটস ইট, কাম ফিনিশ। এখন হচ্ছে আসল ম্যাজিকের পালা। এই যে এখানে রাখবেন কার্ডগুলো দর্শকের সামনে। আপনি দর্শককে জিজ্ঞেস করবেন যে আমি কে, মানে আপনি বলবেন দর্শককে যে আমি কে। এটা বলার পরে দর্শক একটু অবাক হবে, স্বাভাবিক। দর্শক আপনার নাম নিবে যে আপনি অমুক। আপনি বলবেন যে হ্যাঁ আমি অমুক, তো ঠিক আছে, কিন্তু এখন তো আমি তোমাকে একটা ম্যাজিক দেখাইতেছি, তো সেই জন্য আমি হচ্ছে একজন ম্যাজিশিয়ান। আর তোমাকে আমি ম্যাজিক দেখানোর জন্য কি ব্যবহার করতেছি? কার্ড। সো আই অ্যাম এ কার্ড ম্যাজিশিয়ান। ঠিক আছে? আমার যেই পদবি, মানে কার্ড ম্যাজিশিয়ান, আমার যে পদবি, এই পদবিটা তোমার সেই এইস অফ স্পেডসকে খুঁজে পেতে সাহায্য করবে। ঠিক আছে? আপনি কি করবেন? সিম্পলি কার্ড ম্যাজিশিয়ান এই 2টা ওয়ার্ডকে মানে স্পেল করবেন। আমি বলে দিচ্ছি, CARD, কার্ড। তারপর হচ্ছে ম্যাজিশিয়ান, MAGICIAN, এই যে এন। এন বলার সাথে সাথে যে কার্ডটা থাকবে, কার্ডটাকে আপনি দর্শকের হাতে দিবেন। হাতে দেওয়ার পর দর্শক যখন এটাকে উল্টাবে, হি ইজ ফুললি আমেজড। সো কেমন লাগলো ম্যাজিকটি? ম্যাজিকটির টিউটোরিয়াল বলতে আমি ঠিক যেভাবে করছি সেভাবেই আপনি করে যাবেন। ঠিক আছে? এটা সম্পূর্ণ একটা সেলফ ওয়ার্কিং ম্যাজিক ট্রিক। আর এটার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেগুলাকে আমি এখন আপনাদের সামনে শেয়ার করতেছি। জাস্ট এ মিনিট, কোথাও যাবেন না, নিয়ে আসছি টিপস অ্যান্ড ট্রিক্স। সো ওয়েলকাম টিপস অ্যান্ড ট্রিক্সের মধ্যে। তো আমি আগে থেকে কার্ডগুলোকে সাজিয়ে নিয়েছি। এখন টিপসটা কি আপনাদেরকে বলি। দর্শক এখানের মধ্যে যে কোনো পাইলের উপরে হাত রাখতে পারে। ঠিক আছে? যে কোনোটার উপরে। এটা হচ্ছে ফুললি দর্শকের উপরে। ঠিক আছে? দর্শকের চয়েস। সে এটাতেও রাখতে পারে, সে এটাতেও রাখতে পারে, সে এটাতেও রাখতে পারে। এটা দর্শকের উপরে সম্পূর্ণ। ধরেন দর্শক এইটা উপরে হাত রাখলো। এখন টিপসটা হচ্ছে কি, আপনি যখন এই কার্ডগুলোকে হাতে নিবেন, হাতে নিয়ে দর্শককে বলবেন যে আমি কোথায় রাখবো। দর্শক যে কোনো একটা জায়গার কথা বলতে পারে, যেমন ধরেন বলছে এইটা। ঠিক আছে? আপনি এই যে এটার উপরেই রাখবেন। ঠিক আছে? এটার উপরে রেখে এই কার্ডগুলোকে উপরে দিবেন। ঠিক আছে? ভুলেও কখনো এটা তারপরে আপনি দর্শককে জিজ্ঞেস করবেন যে এখন কোথায় রাখবো। দর্শক এইটা যদি বলে, ঠিক আছে, কখনো ভুলে এই কার্ডগুলোকে এভাবে তুলে এটার উপরে দিয়ে দিবেন না। আগে এই পুরো পাইলটাকে নিবেন, নিয়ে এই যে এইটার উপরে রাখবেন। রাখার পরে তারপর হচ্ছে এই যে এইটা এবং এইটা, তারপরে হচ্ছে এই যে এইটা, এই লাইনেরগুলোকে। ঠিক আছে? তারপরে দর্শক যখন বলবে যে এই, আপনি দর্শককে জিজ্ঞেস করবেন যে কোনটাতে রাখবো, লাস্টে 4টা পাইল আছে, সে মনে করেন এইটার কথা বললো। তা আপনি যখন এটাতে রাখবেন, রাখার পরে এই কলাম অনুযায়ী এইটা আছে আর এই রো অনুযায়ী এইটা আছে। ঠিক আছে? লাস্টে একটা পাইল রয়ে যায়। কখনো ভুল করেও এই পুরো কার্ডগুলাকে এটার উপরে রাখবেন না। লাস্টের যদি কোনো পাইল বেঁচে যায় তাহলে অবশ্যই সবসময় এগুলোকে এই উপরে দিবেন। এখন আর একটা টিপস হচ্ছে কি, এই টিপসটা হচ্ছে আপনি যখন এইভাবে পুরো ম্যাজিকটা আপনি করবেন, করার পরে একটা জিনিস কি, ঠিক এখান থেকে যখন কার্ডগুলোকে আপনি উল্টাভাবে ধরবেন, ধরার এইখান থেকে শুরু করে আপনার 12 নাম্বার কার্ডটা সবসময় দর্শকের পছন্দ করা কার্ড হবে। এই ক্ষেত্রে দর্শকের পছন্দ করা কার্ড ছিল হচ্ছে একটা কিং অফ ক্লাবস। ঠিক আছে? তো আপনাদেরকে দেখাই, 1 2 3 4 5 6 7 8 9 10
এই 11, এই হচ্ছে 12 নম্বর কার্ডটা হচ্ছে কিং অফ ক্লাবস। মানে আপনাদের অলওয়েজ 12 নম্বর কার্ডই ওই দর্শকের পছন্দ করা কার্ডটা হবে, যে আমি যেভাবে দেখিয়েছি আপনাদেরকে, আপনারা যদি সম্পূর্ণ কাজটা ওইভাবে করে আসেন, ঠিক আছে? কার্ড ম্যাজিশিয়ান, এই কার্ড ম্যাজিশিয়ান এখানে এই কথাটার ভিতরে আপনার 12টা লেটার আছে, ঠিক আছে? যার কারণে আমি কার্ড ম্যাজিশিয়ান কথাটাকে ইউজ করছি। আপনারা চাইলে কার্ড ম্যাজিশিয়ানের জায়গায় আপনি অন্য কারো নাম ইউজ করতে পারেন, যাদের নামের মধ্যে 12টা লেটার থাকে, ঠিক আছে? এটাই ইয়ে করতে হবে। অথবা আপনি চাইলে যে এরকম এভাবে আসো তো, আজ থাকার পরে আপনি একটু জাদু করবেন, জাদু করার পরে আপনি বলবেন যে আচ্ছা, মানে অন্য কোনোভাবে তাকে একটা ট্রিক্সের মধ্যে ইয়ে করবেন, যে একটা সংখ্যা দেয় তোমাকে, সংখ্যাটাকে তুমি 2টা ভাগ করো তো, 3। সে বলবে এক, আচ্ছা 1 অথবা 2, ঠিক আছে? অথবা আপনি তাকে বলবেন যে আচ্ছা কতর সাথে কত যোগ করলে 3 হয়, ঠিক আছে? সে বলবে 1-এর সাথে 2 যোগ করলে 3 হয়, ঠিক আছে? তো আপনি তো এটা বলবেন, বলার পরে অথবা দর্শককে বলবেন যে সরি আর বেশি না পেঁচাই, আপনি যখন বলবেন 1-এর সাথে 2 যোগ করলে 3 হয়, ঠিক আছে? তো আপনি এটা যদি এটা বলার পরে আপনি বলবেন কি আচ্ছা 1 আর 2-কে পাশাপাশি বসাইলে কত হয়? সে বলবে 12। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি 12 তোমার কাছ থেকে চুজ করে নাম্বারটা নিলাম। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, এ হচ্ছে 12। এটা হচ্ছে তোমার পছন্দ করা কার্ড, ঠিক আছে? আপনি এভাবেও দেখাইতে পারেন, অথবা এমন কোনো কারো নাম আপনার নাম থাকতে পারে যাদের নামের মধ্যে 12টা অক্ষর থাকে, আপনি তাদেরও নাম নিতে পারেন, সেটা বাংলায় হোক বা ইংরেজিতে হোক, এটা আপনার উপরে, ঠিক আছে? কার্ড ম্যাজিশিয়ান কথাটা মানে এই ম্যাজিকের সাথে খুব সুন্দরভাবে যায়, আমি সেই জন্য এই কথাটাকে ব্যবহার করেছি। তো অনেকদিন পরে এসে আপনাদের সামনে একটা সেলফ ওয়ার্কিং কার্ড ট্রিক দেখাইলাম। তো আপনাদের কেমন লাগলো এটা অবশ্যই জানাবেন। আর আমি মনে করি এই যে ম্যাজিক ট্রিকটা যারা কার্ড চিনেও না, ঠিক আছে, কোনটা স্যুট কি, নাম্বার কি, যেমন ধরেন এটা হচ্ছে একটা জ্যাক অফ স্পেস, তারা এই স্পেস এই যে স্যুটের নাম সেটা জানে না, এটার নাম যে যে দিয়ে জ্যাক বুঝায় সেটা জানে না, ঠিক আছে? তারা জাস্ট যদি এই কার্ডও না, কার্ডটার কী কার্ড ছিল, ওই যে মানে 4টা কলাম আর 4টার মতো ভাগ করার পর দর্শক যখন আঙ্গুল রাখে সেটা কী কার্ড ছিল, যদি কার্ডটা শুধু মনে রাখতে পারে তাহলেই সে এই ম্যাজিকটা দেখাইতে পারে। এবং আমি মনে করি না যে এইটা দেখানোর জন্য বা এটা শেখার জন্য একবারে বেশি 2বার আপনাদের প্র্যাকটিসের কোনো প্রয়োজন আছে। জাস্ট গ্র্যাব এ ডেক অ্যান্ড শো দেম ইয়োর ম্যাজিক এক্সপার্টিস। সো আজকে এতটুকুই, বাই বাই।